পুরা বাংলাদেশের গর্ব মহেশখালীর গর্ব কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নের সন্তান এস.এম. সুজাউদ্দিন প্রচারে নিউজ মহেশখালী। দর্শক, আমার সাথে আছেন এস.এম. সুজাউদ্দিন ভাই। উনি মহেশখালীর সন্তান, বাড়ি আমাদের শাপলাপুরে, এবং দীর্ঘদিন ধরে যিনি দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেন, বিশেষ করে পরিবেশ নিয়ে উনি কাজগুলো বেশি করছেন আর কি। তো আপনার সাথে আজকে মহেশখালীর পরিবেশ নিয়ে কথা বলবো। আপনার বাড়ি মহেশখালী, মহেশখালীর পরিবেশ কেমন আছে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে মহেশখালী পরিবেশ বলতে তো আসলে মহেশখালীর পরিবেশ না, পুরো পৃথিবীর পরিবেশটা কেমন আছে। যেহেতু পরিবেশ যখনই বলি সেটা পুরো পৃথিবীর পরিবেশটাকে, তো সেই জায়গা থেকে পুরো পৃথিবীর পরিবেশটাই আসলে ভালো নেই। সেটা আমি আমার সম্প্রতি একটা যুক্তরাষ্ট্রের ভিজিটে আমি আমার মিয়ামিতে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে এক ভদ্রলোকের আর্টওয়ার্ক দেখার সুযোগ হয়েছে। সেখানে তিনি অ্যান্টার্কটিকার যেখানে বরফ গলছে সেখান থেকে বরফ নিয়ে এসে তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন, এবং সেখানে তিনি মিয়ামিতে প্রত্যেকটা জায়গায় 7, 8, 9, 10 এভাবে তিনি মার্কিং করেছেন। এই প্রত্যেকটা ব্যাপার 7, 8, 9 মানে আপনি কতটা সি লেভেল থেকে উপরে নিচে আছেন। তো সেই জায়গা থেকে আমি যদি আমার যে অঞ্চল যেখানে আমার নাভি কাটা হয়েছে, যেখানকার আমার শিকড়, সেই শিকড়ের কথা যদি বলি, সেখানে আসলে আমি মনে করি যে পৃথিবীতে যে গণহত্যা চলছে গাজায়, যেটা ইসরায়েল দ্বারা গণহত্যা চলছে, কিংবা পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতে যে গণহত্যা চলছে, তার চেয়ে কোনো অংশে কম হচ্ছে না এই মহেশখালীতে। এবং মহেশখালীর যে পরিবেশ ধ্বংসের যে একটা বিশাল উৎসব চলছে, এবং সেটা সেই গাজা থেকে কোনো অংশে কম নয়। এবং আমি মনে করি যে গণহত্যার যেমন ইন্টারন্যাশনাল বিচার ব্যবস্থা হয় এবং জেনোসাইডের বিচার ব্যবস্থা হয়, সেখানে যে আপনি এনভায়রনমেন্টটাকে যে আপনি শেষ করেন সেটারও কিন্তু বিচার ব্যবস্থা আছে, এবং সেটা কিন্তু কোনো অংশেই সে গণহত্যার চেয়ে কম নয়। যেমন আপনি কোনো একটা মানুষকে মারলে সেটা একটা মানুষকে মারা, কিন্তু আপনি যখন একটা গাছকে মেরে ফেলেন, একটা গাছকে কেটে ফেলেন, তখন কিন্তু ওই গাছের মাধ্যমে যে অক্সিজেন পায় অসংখ্য মানুষ, সে অসংখ্য মানুষকে কিন্তু আপনি অক্সিজেন থেকে বঞ্চিত করছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মহেশখালীর বর্তমান সময়ে, যেখানে পুরো বাংলাদেশ সহ বিশ্বের একটা গেটওয়ে বলা হচ্ছে নানা দিক দিয়ে, সেখানে পরিবেশের ব্যাপারে মানুষগুলোর কিংবা পলিসিতে যারা আছে কিংবা বিভিন্ন পজিশনে যারা আছে, তাদের ভিতরকার যে ব্যাপারটা হওয়ার কথা ছিল সেটা আসলে খুব বেশি দেখা যাচ্ছে না। এবং আমি মনে করি যে বাংলাদেশকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীর মহেশখালীকে রক্ষা করা, নানাভাবে প্রাকৃতিকভাবে রক্ষা করা খুবই প্রয়োজন। আপনার কথায় আমরা যেটা সহজে বুঝলাম যে গণহত্যা এখানে আসলে চালানো হচ্ছে। এই গণহত্যা বন্ধের জন্য আমরা কোনো প্রক্রিয়া দেখছি না। আদৌ এটা কি বন্ধ করা সম্ভব? আমার কাছে মনে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ব্যক্তি মানুষ এবং মানবিক যদি আপনি হন, আপনি যদি নিজেকে মানুষ মনে করেন, মানুষ যখনই আপনি বলবেন তখনই নিজেকে কেউ যদি মানুষ বলে তাহলে সে আর গাছ কাটতে পারবে না। নিজেকে যদি কেউ মানুষ বলে সে প্যারাবন কাটতে পারবে না। নিজেকে যদি কেউ মানুষ বলে সে নদী দখল করতে পারবে না। কারণ আপনি বলছেন যে সৃষ্টির সেরা জীব, অথচ আপনি সেরা জীব হয়ে অন্যকে কেটে ফেলছেন। তো সেই জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে প্রত্যেকে যদি এভাবে সচেতন হয় তাহলে এটা বন্ধ হবে। নাম্বার 2 হচ্ছে যে জনসচেতনতা, এবং বিশেষ করে যারা বিভিন্ন পলিসি লেভেলের যে কাজগুলো হয়, বিভিন্ন সরকারি কার্যকলাপ যেগুলো হয়, সে প্রত্যেকটা জায়গা থেকে যদি আসলে বলা হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর যে আইনশৃঙ্খলার যে প্রয়োগ, যেটা অনেকগুলো আইন আছে পরিবেশে, সে আইনের যদি প্রয়োগগুলো করা হয়, তাহলে আসলে পরিবেশের এই বিধ্বংসী কার্যকলাপ থেকে যেসব কালপিটরা আছে তাদের থেকে পরিবেশটা রেহাই পাবে। 3 নম্বর হচ্ছে আমার কাছে মনে হয় এখানে একটা এনভায়রনমেন্টাল কমিশন, এখানে একটা পরিবেশ রক্ষা কমিশন করা খুবই দরকার। এই মহেশখালীতে, এই কক্সবাজার একটা পরিবেশ রক্ষা কমিশন। এই কমিশনে সেখানে থাকতে পারে সরকারি আমলারা, থাকতে পারে সেখানে রাজনীতিবিদ, থাকতে পারে সেখানে সিভিল সোসাইটি, থাকতে পারে সেখানকে তরুণ, থাকতে পারে। বিশেষ করে আমাদের ক্লাইমেট পার্লামেন্ট আছে, কিন্তু সেই ক্লাইমেট পার্লামেন্টের অনুসারে এরকম একটা কাজ যদি করে তাহলে প্রত্যেকটা জায়গা থেকে এই ধাক্কাটা আসলে আসবে। যেমন কেউ যদি মনে করে যে আমার থেকে পরিবেশ আলাদা, ও গাছ নিয়ে কথা বলতেছে, সেটা আপনি শুধু কথা বলবেন, ও পরিবেশ নিয়ে কথা বলতেছে, উনি কথা বলবেন, এটা তো আমার ডিপার্টমেন্ট না। সো এটা খুবই রং কনসেপ্ট যে আমার মাকে রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার পরিবেশকে রক্ষা করা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি অক্সফোর্ডের ক্লাইমেট জার্নালিজম নেটওয়ার্কের ডিপ ডাইভ পর্যন্ত আমি একটা প্রোগ্রাম ফেলো ছিলাম। তখন আমি দেখেছি এই যে ক্লাইমেট পলিটিক্স যেগুলো হয়, বিশেষ করে ধরেন
প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে দেশি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো নানা যে প্রয়োগ, নানা ফান্ডের কথাগুলো বলে, কিন্তু এগুলো কই যায়? এগুলা নিয়ে এই কমিশন থেকে আসলে কাজ করা উচিত। আমার যে শিশুটা জন্ম হবে, আমি বলছি যে লার্নিং ফ্রম দ্য রুটস, যে শিশু জন্ম হবে সেই শিশু যাতে সেখান থেকে শেখে। এভাবেই আসলে এই পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে এভাবেই রক্ষা করা যাবে।